দুয়ারে সরকার শিবির বা অন্যান্য যে কোনো ব্লক বা পঞ্চায়েত পৌরসভা অফিসে আপনারা বারবার বার্ধক্য ভাতার ফর্ম জমা দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের ফর্ম জমার পরও আপনাদের আবেদনপত্র কিন্তু গ্রাহ্য হচ্ছে না বা আপনাদের ভাতা ঢুকছে না। যে বার্ধক্য ভাতা বা বেকার ভাতা বলেন আপনারা, সেই বার্ধক্য ভাতা কিন্তু অনেকেই পাচ্ছেন না, যেটা ঘোষণা করা হয়েছিল যে সবাই পাবেন বার্ধক্য ভাতা। 2023 সালে দুয়ারে সরকারের আগে ঘোষণা করা হয়েছিল যে সবাই পেয়ে যাবেন বার্ধক্য ভাতা। তার জন্য সকলেই কিন্তু দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন। এবার অনেকেই কিন্তু এর মাধ্যমে অনেকেই আবেদন করে এখনো অবধি বার্ধক্য ভাতা পাননি। তো মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন কারা কবে থেকে কিভাবে পাবেন। দুয়ারে সরকারের মাধ্যমে যারা আবেদনপত্র জমা করেছেন তারা কবে থেকে বার্ধক্য ভাতা পাবেন সে সম্পর্কে একটি বিশদ ঘোষণা করেছে। চলুন আজকে সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে এরকম আরো নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে। তো আপনারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। না পাওয়া বার্ধক্য ভাতা বা লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকারের মাধ্যমে যারা অনেক দিন ধরে বার্ধক্য ভাতার জন্য ফর্ম জমা করে আসছে সেই সকল মানুষদের জন্য একটু ঘোষণা করা হয়েছে। আগে ঘোষণা করেছিল রাজ্য সরকার যে প্রত্যেকের জন্য এবারে বার্ধক্য ভাতা দেওয়া হবে। যারাই দুয়ারে সরকার শিবিরে আবেদন করবেন তাদের সকলকে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদন করার পর বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে। কিন্তু এই ঘোষণার পরও অনেকেই কিন্তু বার্ধক্য ভাতা পাচ্ছেন না এবং তারা কিভাবে বার্ধক্য ভাতা কবে থেকে পাবেন সে সম্পর্কে তিনি বলেছেন যে বার্ধক্য ভাতা দু টাইপের দেওয়া হয়, যেটা হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের যেটা হচ্ছে NSAP এবং একটা হচ্ছে রাজ্য সরকারের। রাজ্য সরকার দেয় এবং কেন্দ্র সরকার দেয়। কেন্দ্র সরকার যেটা দেওয়া আছে সেটা আপনারা কেন্দ্র সরকার যে ওয়েবসাইট আছে NSAP যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে আপনারা দেখে নিতে পারেন আপনার নামটি এসেছে কিনা। এবং এই কিছুদিনের মধ্যে কয়েকজনের নাম কিন্তু অ্যালটমেন্ট হয়েছে, সেটা খুব কম সংখ্যক নাম কিন্তু এসেছে বার্ধক্য ভাতার জন্য এবং বেশি সংখ্যক নেই। তো আপনারা আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে নামগুলো দেখে আসতে পারেন কার কার নামে অ্যালটমেন্ট হয়েছে। সেটা কিন্তু মোটমাট আপনার 10-এর খুব কম, হয়তো 10 জন মতো হবে, এরকম করে প্রত্যেকটি জিপিতে হয়তো সিলেকশন হয়েছে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এইসব সরকারি প্রকল্পের টাকা আটকে রয়েছে মূলত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাওনা টাকা আটকে দেওয়ার কারণেই পাওনা টাকা আটকে দিয়েছে বলে বার্ধক্য ভাতা দেওয়া যাচ্ছে না। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যাদের নাম এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ওঠেনি তাদের আমরা খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছি। অনেকে এইসব প্রকল্পের জন্য আবেদন করেছেন, আমাদের আর কয়েকটা দিন সময় দিন। কেন্দ্রীয় সরকার টাকা আটকে দিয়েছে, তারপরেও যারা মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করছেন তাদের টাকা আমরা দিয়ে দিতে পারবো। এখনো অনেক মানুষ আছেন যারা দুয়ারে সরকার শিবির থেকে আবেদন করার পরও বার্ধক্য ভাতা পাচ্ছেন না। তো জানিয়ে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকারের যে টাকা আটকে দেওয়া হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকার নিজস্ব খরচেই তাদেরকে টাকা দেবে বা বার্ধক্য ভাতা দেওয়া হবে। এখন অবধি যারা পাননি তারা অবশ্যই আপনারা চেক করে নেবেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসে গিয়ে। তো যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।